21শে জুলাই শহীদ দিবসকে সফল করতে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে করা হলো প্রস্তুতি সভা। অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থককে কলকাতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি চলছে, এমনটাই জানালেন রাজ্য কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র বেজ, আমিল সোহেল সহ অন্যান্যরা। 21শে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য একটা ঐতিহাসিক ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন। আমাদের কর্মীদের এগিয়ে আসতে হবে 21শে জুলাইয়ের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব একটা আলাদা। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে 21শে জুলাইকে মাথায় রেখে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মীদের কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য পৌঁছে দিতে হবে। কর্মীরাই সবচেয়ে বড় জোর। তাদের যদি একত্র করে কাজ করানো যায় তবেই সাফল্য আসবে, সেটা ভোট হোক বা 21শে জুলাই হোক, এমনটাই দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের কাঁথি জেলার সভাপতি শিবুরাম মাইতির। 21শে জুলাই তো আমাদের কাছে হৃদয়ের ব্যাপার, কারণ 21শে জুলাই যখন 93 সালে হয়েছিল তখন আমি জানি 21শে জুলাই আমাদের কাছে শহীদ স্মরণে শহীদদের তর্পণে আমরা নিবেদন করি ধর্মতলাতে। এবং আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জেলা থেকে সমস্ত শ্রমিকের কাছে আবেদন, আপনারা ওই দিন সবাই সংঘবদ্ধভাবে আপনারা যাবেন। কাঁথি সাংগঠনিক জেলা থেকে কত সংখ্যক মানুষ ধর্মতলায় সভা থেকে যোগ দেবেন? কাঁথি সাংগঠনিক জেলা থেকে কমের পক্ষে 40,000 শ্রমিক যাবে। আগামী দিনে সংগঠনের ব্লক স্তর কিংবা টাউনে সাংগঠনিকভাবে কোনো রদবদলের সম্ভাবনা রয়েছে? সেটা দল জানে, দল বিবেচনা করবেন এবং যারা আসবেন তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে। যারা ছিলেন আজকে তাদের সঙ্গে আমি 3 বছর ঘর করেছি, তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে। সংগঠনের ক্ষেত্রে পদের একটা মর্যাদা আছে নিশ্চয়ই, পদ বাদেও আমাদের সম্পর্ক থাকবে, যেহেতু আমরা ট্রেড ইউনিয়ন করি। দলের একাংশ নেতাকর্মীরা দাবি করছেন যারা সংগঠন সম্পর্কে ওয়াকিবহাল তারা কিন্তু দায়িত্ব কিংবা প্রাধান্য পাচ্ছেন না। সেটা দল বলতে পারবেন, আমাদের দল যারা লিডার আছেন, নেতা আছেন, ওনারা বলতে পারবেন। আমি নবনিযুক্ত জেলা সভাপতি হয়েছি। আগামী দিনে যারা সম্মান পাচ্ছেন না কি পিছিয়ে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ আছেন যারা আগে করতেন, তাদেরকে আমি প্রথম সামনের সারিতে নিয়ে আসবো। এই সংগঠনে অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নেই, সে কথা তো আমার বক্তব্যের মাধ্যমে আমি বলেছি। আমার প্রথম কাজ হবে ইউনিয়ন রেজিস্ট্রেশন করা, গভর্নমেন্ট অ্যাপ্রুভেল করার পর তারপর আমি আমাদের দলের সমস্ত যে আমাদের আইনটিটিউসি রাজ্য থেকে অ্যাপ্রুভেল করানোর ব্যাপার আছে, এসব সিস্টেম যেরকম সিস্টেমে ইউনিয়ন চলে আমি সেইভাবে চালানোর চেষ্টা করব এবং সবার সহযোগিতা। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা করা হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থক কলকাতায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র বেজ এবং আমিন সোহেল। এই দিন এই প্রস্তুতি সভায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সমস্ত নেতৃত্বদের নিয়ে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, কাউন্সিলর অতনু গিরি, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইমরান আলী খান সহ অন্যান্যরা। যেখানে যে শক্তিশালী, সেখানে যে শক্তিশালী ইউনিয়ন থাকে, সেই শক্তিশালী ইউনিয়নের সদস্য হিসেবে তারা কাজ করে। শ্রমিকের কোনো জাত নেই। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আইএনটিটিউসি তৈরি হয়েছে, তাই সমস্ত এলাকার মানুষজন আইএনটিটিউসির সদস্য হয়েছে। পেটের দায়ে যদি আমি আইএনটিটিউসির সঙ্গে যুক্ত না থাকি তাহলে হয়তো আমাকে সমস্যায় ফেলতে পারে, এই ভয় অনেকেই করেন। বিভিন্ন যারা ট্রেড ইউনিয়ন বা অফিসিয়াল সংগঠন আছে, সেটা করাও ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ ব্যক্তিগতভাবে শ্রদ্ধা না করে তাহলে তার তৃণমূল কংগ্রেস করাটা উচিত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তিনি নেতা হিসেবে না মানেন তাহলে তার তৃণমূল কংগ্রেস করা উচিত হবে। তৃণমূল কংগ্রেস একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন, তার বিভিন্ন শাখা সংগঠন আছে, তাদের মধ্যে আইএনটিটিউসি অন্যতম। আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমাদের বাপ কাকারা রাজনীতি করতেন, পরে পরে আমরা এসেছি। রাস্তাতে কিন্তু আমরা একটা সংগঠনকে পেয়েছিলাম। কোনো মাস্টার পণ্ডিত, বিচারক, বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা
যখন আমাদের দুর্দিন চলছিল তখন কিন্তু কেউ রাস্তায় নেমে আমাদের জন্য বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, এই কথা কেউ বলতো না। করতো কারা? আপনার মানে শ্রমিক সংগঠন, বাকি কিন্তু কেউ করতো না। আজকে ক্ষমতায় এসেছি বলে আপনাদেরকে ভুলে যাব, আমরা যদি ভুলে যাই তাহলে এটাও ঠিক হবে না। আমাদের মূল কাজ কি? যে শ্রমিক সংগঠন আমাদের দলকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করে তাদের পরিবার পরিজন যাতে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস।